The biggest lesson is that আমার যদি নিজের স্টার্টআপ যদি আমাকে শুরু করতে হয়, I need to be fully there. But পরেরটাতে I totally outsource the whole thing to one of the Indian vendor. 30-40 লাখ টাকা খরচ হয়েছে। 30-40 লাখ? হ্যাঁ, ওপেন হয়েছে। Was that your personal মানে just personal মানে আমাদের হেডকাউন্ট 200 কাছাকাছি। এটা দিয়ে আমরা হচ্ছে প্রতি বছর ডলার আনি। প্লিজ আমরা আরো ইনক্রিজ করতে চাই, আরো বেশি রিসোর্স নিতে চাই। এবং এরকমও এক্সপিরিয়েন্স হয়েছে যে দুইটা টিমের মধ্যে ইন্টারাকশনে আমরা আমাদের সাইড থেকে রেখে গেছি হেডকোয়ার্টারের উপরে কোনো একটা ইস্যুতে, বাট ওরা এতটা সোবার ছিল, জেন্ডা ছিল, এটা দেখার পর থেকে আর আসলে আমরাও কোনো একটা ইনসিডেন্টে আর ওরকম ভাবে উত্তেজিত হতে পারি। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বেশি কিছু বলার আগে একটু আমাদেরকে ইন্ট্রোডাকশন দেন অ্যাবাউট MonstarLab, যেটা আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। হোয়াট ইজ ইট, আপনারা কি করেন, হোয়াট ইজ দ্য মিশন? থ্যাংকস ফাহাদ ভাই। MonstarLab বেসিক্যালি আমরা বাংলাদেশে যাত্রা শুরু করি 2015 থেকে। 2015 থেকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিজনেসটা শুরু করি। তবে এক যুগ আগে, মানে অলমোস্ট লাইক 12 ইয়ার্স অ্যাগো, আমরা টোকিও থেকে স্টার্ট করি MonstarLab, অ্যান্ড ওই সময়টাতে কোম্পানির নাম ছিল সেকাই ল্যাব। সো আমরা স্টার্ট করি হচ্ছে সিঙ্গাপুরে আমাদের একটা অফিস করি, দ্যাটস দ্য ফার্স্ট থিং। আমাদের সিইও অথবা ফাউন্ডার হিরোকি নাগাওয়া। সো হিরোকি নাগাওয়া ইজ এ ভেরি লাইক awesome, great person, and very কি বলবো, অনেকগুলো ইনভেস্টমেন্ট করেছে অলরেডি। হি ইজ অলসো অ্যাঞ্জেল ইনভেস্টর অ্যাজ ওয়েল এজ অনেকগুলো ভিসির সাথে কানেক্টেড। আচ্ছা আচ্ছা। তো উনি যখন হচ্ছে সেকাই ল্যাবটা স্টার্ট করে সিঙ্গাপুরে, তার স্টার্টের স্টোরিটা ছিল অনেকটা এরকম যে হি ওয়ান্টেড টু হ্যাভ আ মিউজিক অ্যাপ্লিকেশন ফর হিমসেলফ। তো ওই সময়টাতে আইটুনসের ব্যাপারটা যেরকম ছিল। ওয়াজ হি আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার? হি ওয়াজ আ ডেলয়েট কনসালটেন্ট। ওকে ওকে। সো তো উনি ওটা করতে যেয়ে দেখে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অনেক নাই মার্কেটে। তার ফ্রেন্ডদেরকে হেল্প করতে যেয়ে তখন হি থট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যান বি আ গুড বিজনেস। সো ফ্রম দেন অন আমরা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিজনেস স্টার্ট করি। আচ্ছা। অ্যান্ড স্লোলি অ্যাপেক রিজিয়নে আমরা 2015 পর্যন্ত ওয়াজ রিয়েলি গুড, অ্যান্ড 2017-18 দিকে উই স্টার্টেড এক্সপান্ডিং ইনটু ইউরোপ মার্কেট। আচ্ছা। সো ওই সময়টাতে দে থট দ্যাট যে এপেক রিজিয়নে জাপানিজ সেন্ট্রিক বিজনেসে ভিয়েতনাম এন্ড ফিলিপিন্স ইজ রিয়েলি গুড ব্যাক অফিস অথবা ডেলিভারি সেন্টার। বাট যদি অন্যান্য রিজনের জন্য যান তখন ইংলিশ স্পিকিং পিপল দরকার। দ্য গুড অপশনস আর ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান অথবা অন্যান্য কান্ট্রিজ যেগুলো আছে। সো হি টুক বাংলাদেশ বিকজ আমাদের বাংলাদেশের হিস্টোরি নিয়ে জাপানিজ হ্যাভ কাইন্ড অফ লাইক ইমোশনাল টাই। সো উনি অনেকগুলো বলে there are like lots of emotional ties, প্লাস হচ্ছে the flag is almost like same. সো ওই সব দিক দিয়ে সে চিন্তা করে সে বাংলাদেশে ইনভেস্ট করা শুরু করে, and SDG was his dream. So far from then on আমরা এখন হচ্ছে we started with 30ish people in Bangladesh. Currently আমাদের দুইটা এন্টিটি আছে বাংলাদেশে, সব মিলে we're approximately 200 people. 200 people বাংলাদেশে, mostly software engineers, mostly software engineer and a bunch of accountants and finance people as well. Wow. এবং আপনারা সার্ভিস কাদেরকে প্রোভাইড করছেন? আপনাদের ক্লায়েন্ট কোথায় আছে? আমাদের ক্লায়েন্টরা মোস্টলি নর্থ আমেরিকান অ্যান্ড হচ্ছে ইউরোপিয়ান ক্লায়েন্টস। যেরকম ধরেন অনেকগুলো ক্লায়েন্টসের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস আর নিডেড টু বি বিল্ট। সো ওগুলা হচ্ছে আমাদের সেল সেন্টার থেকে আসার পরে দেন উই স্টার্ট মেকিং দোজ অ্যাপ্লিকেশনস, প্রজেক্ট বেসড মোস্টলি। বাট আমরা এটার সাথে সাথে উই স্টার্টেড গিভিং কনসালটেন্সি বিজনেস। সো দেয়ার বেসিক্যালি হিয়ার কামস যে আমাদের বাংলাদেশের ট্যালেন্টেড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড আদার ফাইন্যান্স পার্সন অ্যাজ ওয়েল। সো এটা আমি অ্যাডমিট করবো, আমি MonstarLab নিয়ে জানি অনেকদিন ধরে, কিন্তু আমি সবসময় ভাবতাম আপনারা শুধু টেক বেস। এই যে অ্যাকাউন্টেন্ট, এই যে কনসাল্টিং, এই আর্মগুলো সম্পর্কে আমি অ্যাওয়ারই ছিলাম না। বাট ইটস ভেরি প্রমিসিং যে বাংলাদেশে বসে মানুষজন সার্ভ করতেছে গ্লোবাল ক্লায়েন্টস, অ্যান্ড এটা সম্ভাবনাময়। বিকজ আমি তো অনেকগুলা কোম্পানি চিনি যারা লোকাল কোম্পানিকে সাপোর্ট দিচ্ছে, বাট গ্লোবালি করছেন, যে এটা কোয়াইট কমেন্ডেবল। একটু যদি আপনাদের নিজস্ব কোনো প্রোডাক্ট আছে যেগুলো আপনারা অ্যালংসাইড সার্ভিং গ্লোবাল ক্লায়েন্টস নিজেরাও ডেভেলপ করছেন? হ্যাঁ, আমরা ঢাকা ব্রাঞ্চ থেকে অনেকটা স্টার্টআপ মডেলে HQ থেকে হচ্ছে we get approvals for building our own applications, and we're proud about that. যেরকম হচ্ছে we have built two amazing product. একটা হচ্ছে Monster ERP আর একটা হচ্ছে Monster Suite. So Monster ERP is an ERP. We want to be a scalable ERP like Oracle or SAP, but it's like এখনই বলতে চাই না। একটু যদি ERP সম্পর্কেও এক লাইন বলে দিতেন, বিকজ সবাই হয়তো জানে না ERP জিনিসটা কি এবং কাদের জন্য, কারা ইউজ করে, কেন ইউজ করে। ERP বেসিক্যালি এন্টারপ্রাইজ ইস্যুস প্ল্যানিং। এটা হচ্ছে বড় বড় অর্গানাইজেশনে অনেক ধরনের প্রসেস যেগুলো আছে, অ্যাকাউন্টিং থেকে শুরু করে পিপল ম্যানেজমেন্ট থেকে শুরু করে সেলস, CRM, ম্যানুফ্যাকচারিং,
সবকিছুকে একসাথে করে একটা প্ল্যাটফর্মে যাতে করে ম্যানেজ করা যায় এরকম একটা টুলকে আমরা নর্মালি ইআরপি বলেই মনে করি। রাইট। অ্যান্ড আপনাদেরটা কি কোনো স্পেসিফিক নিশে সার্ভ করতেছেন বা কোনো স্পেসিফিক ইউজ কেসে? আমরা ইন্ডাস্ট্রিতে যখন চিন্তা করি, আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে উই আর রিয়েলি স্ট্রং। উই হ্যাভ এন্টার্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যাট দ্য মোমেন্ট। সো আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমাদের ইআরপি রিয়েলি ফিটস ইন, বাট ম্যানুফ্যাকচারিং এ উই হ্যাভ স্টার্টেড ডিপ্লয়িং টু মেনি অফ দ্য বিগ ক্লায়েন্টস ইন দ্য মার্কেট। গট ইট। অ্যান্ড জাস্ট যারা একটু বোকা আছে, সার্ভিস বলতে কি মিন করছেন? সার্ভিস ইন্ডাস্ট্রি যেরকম ধরেন হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যাদের অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আছে, তারা হচ্ছে তাদের আওয়ার্স সেল করছে। ধরেন হচ্ছে একটা নর্থ আমেরিকা থেকে একটা ক্লায়েন্ট কোনো একটা কাজ দিল, সেই কাজটা বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ওই কাজটা নিয়ে কাজটা করে দিচ্ছে। তো কাজটার জন্য 10 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে, তার মাসে 160 ঘন্টা কাজ করতে হবে। এই 160 ঘন্টাটাকে ট্র্যাক করার জন্য দেয়ার শুড বি আ প্রপার টুল। ওই টুলটা থ্রু দিয়ে ট্র্যাক করতে হবে এবং সেই আওয়ার্সগুলোকে লক করতে হবে, আওয়ার্সগুলো আবার বিল করে করে ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে। সো দিস ইজ আ কাইন্ড অফ এ বিগ অপারেশন। 100%। এরকম আপনাদের মানে ইফ ইউ ক্যান শেয়ার কিরকম ক্লায়েন্টস এই প্ল্যাটফর্মটা এখন ইউজ করছে? At the moment we have 90 plus minus clients. Enterprise clients. And কোনো আইডিয়া আছে মানে যদি শেয়ার করতে পারেন এন্ড ইউজার কয়জন এই সিস্টেমের আন্ডারে এখন আছে? At least each of the company have more than 100 users. So কোনো কোম্পানিতে they use like 1000 employees, মানে they have 1000 employees or plus minus এরকম হয়। So সব মিলে আপনি বলতে পারেন যে কাছাকাছি 20,000 মানে 15-20,000 মানুষ ইউজ করে। আর এই এন্টারপ্রাইজ সলিউশনটা বাংলাদেশেই আপনারা প্রোডাক্টটা ডেভেলপ করেছেন? আমরা বাংলাদেশে প্রোডাক্টটা ডেভেলপ করেছি। আমরা চাই যে এটাকে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্মে নিয়ে যেতে আর কি। ও ওয়াও। বাট জাস্ট জিজ্ঞেস করি, ওপেন সোর্স প্ল্যাটফর্ম যদি করে ফেলেন তাহলে আপনাদের রেভিনিউ বা হোয়াট ইজ দ্য মডেল তখন? ওপেন সোর্স করে ফেললে তখন হচ্ছে উই উইল বি কাস্টমাইজিং আ বিট, মানে উই হ্যাভ ডান আ কাস্টমাইজেশন অ্যান্ড দেন when ওপেন সোর্স হয়ে গেল তখন অনেকেই হচ্ছে তারাও কাস্টমাইজ করে আমার প্ল্যাটফর্ম ইউজ করে দে ক্যান স্টার্ট সেলিং। কত মডেল? নো ইট মেক্স সেন্স, সো ERP একটা প্রোডাক্ট আছে, হোয়াট ইফ আর देयर আদার প্রোডাক্টস? আরো একটা প্রোডাক্ট আছে, we're proud about that, সেটা হচ্ছে যে মনস্টার সুইট। ইটস কাইন্ড অফ লাইক ছোট ছোট অ্যাপ্লিকেশনস অনেকের লাগে ছোট, যেরকম আপনার অফিসের যদি আপনার আওয়ার ক্লক ইন ক্লক আউট করার জন্য একটা অ্যাপ্লিকেশন দরকার আছে, আপনার এক্সপেন্স রিইম্বার্সমেন্ট করার জন্য, আপনার দিনকে দিন প্রতিদিনকার পেটি ক্যাশ যে খরচটা হয় সেটা ডিল করার জন্য একটা অ্যাপ্লিকেশন দরকার আছে, অথবা আপনার ডকুমেন্ট আর্কাইভিং এর জন্য গুগল ড্রাইভের মতো একটা ছোট অ্যাপ্লিকেশন দরকার আছে। এই ছোট ছোট অ্যাপ্লিকেশনগুলো নিয়ে মনস্টার সুইট, এই মনস্টার সুইটের আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এসএমই অথবা ছোট কোম্পানি যারা আসলে বড় একটা ইআরপি অ্যাফোর্ড করতে পারবে না, তারা এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে দে গেট রেডি ফর দ্য ইআরপি। এগুলো আমাদের মনস্টার ইআরপির সাথে দোজ আর কানেক্টেড, সো when they're ready they can. তাহলে আপনাদের টার্গেট ইজ বেসিক্যালি যারা স্টার্ট করছে, মানে ইউ আর বেসিক্যালি দ্য ফার্স্ট সফটওয়্যার যেটা অনেক টিম ইউজ করতেছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। অনেক এখন হচ্ছে যে আপনারা দেখবেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে উই হ্যাভ slowly started talking about our products. তো অনেক স্টার্টআপ has shown interest using our application, অনেকে ইউজ করা শুরু করে দিয়েছে, সো এটাতে আমি প্রাউড। এন্ড এগুলো সব বাংলাদেশে বানানো হচ্ছে, যদিও ইউসেজ তো গ্লোবাল। হ্যাঁ, ইউসেজ গ্লোবাল। বাংলাদেশে বানানো হয়েছে, আমরা পাইলট করি প্রথমে বাংলাদেশে, যখন বাংলাদেশ থেকে একটা ভালো একটা ফিডব্যাক পাই দেন উই স্টার্ট সেলিং দেম গ্লোবালি। এবং গ্লোবালি আমার বেশ কিছু ক্লায়েন্টও আছে এখন। শেয়ার করতে পারবেন কোনটা? হ্যাঁ, মানে ডেফিনেটলি ছোট ছোট ক্লায়েন্ট, আপনি যেরকম এমসিএন নামে একটা অর্গানাইজেশন আছে। এগুলো কোন কোন দেশে, মানে কয়টা দেশে সোফার চলে গিয়েছে? নর্থ আমেরিকা, অস্ট্রিয়া, ইউরোপের ছোট ছোট দু একটা দেশ এরকম আছে। আমাদের বাইরের যে সেলসটা আছে ওইটা কমপ্লিটলি হচ্ছে অর্গানিক ছিল, so we haven't pushed. We will start having some lead generation and selling. But I want to come back to the products and the services, but I want to talk about আপনি তো ম্যানেজিং ডিরেক্টর হিসেবে টেক ওভার করেছেন কত, 3-4 বছর হয়েছে? 3 বছর হয়েছে। বাট বিফোর দিস ইউ আর অলরেডি ওয়ার্কিং এট MonstarLab ফর 7 or 8 years or something. বাট আপনার ব্যাকগ্রাউন্ডটা মানুষ যারা সোফার শুনেছে তারা হয়তো ভাবতে পারে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা টেক ব্যাকগ্রাউন্ডের, বিকজ আপনি খুব ভালোভাবে প্রোডাক্টগুলো এক্সপ্লেন করেছেন, বাট আপনার ব্যাকগ্রাউন্ডটা ইজ নট ইন টেক। একটু যদি খুলে বলতেন আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। কতটুকু বলতে পেরেছি জানি না, বাট হচ্ছে যে আমি আসলে নট আ টেক গাই, I am an accountant.
and I'm an accountant, not qualified accountant. মানে আমি সিএ পাস করিনি, সিএ করার ট্রাই করে আই ফেলড, মানে আমি সিসি করা and application level, and I'm really happy. But আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে I started my school from সেন্ট জোসেফ থেকে পাস করে তারপরে আমি নরডেমে ছিলাম, নরডেম থেকে তারপরে I studied in North South University. I enjoyed my life in North South, and then ওখান থেকে I went to Dubai, in University of Wollongong in Dubai. সো এই জার্নি থেকে আপনি কিভাবে একটা টেক কোম্পানির সাথে যুক্ত হলেন? আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। আমি যখন দুবাইতে ইউডব্লিউটিতে পড়ি তখন হচ্ছে ব্যাক ইন 2010-11, and when I went to Dubai, I really saw that like Dubai was 20 years ahead of Bangladesh. মানে অনেক কিছু দেখি, বিলবোর্ড গুলা হচ্ছে চেঞ্জ হচ্ছে। এটা কোন সাল? 2010-11 এরকম সময়ের দিকে বিলবোর্ডের ভিতরে আপনার ইভেন বাসের মধ্যে বাস আমাকে ওরা পুশ নোটিফিকেশন দিচ্ছে সেলসের ব্যাপারে। আই ওয়াজ রিয়েলি লিউড, মানে এরকম একটা টাইমে when I came back to ঢাকা, আব্বু অসুস্থ ছিল, চলে আসতে হয়, তখন হচ্ছে I started looking for job. তখন সিএ প্রফেশনে স্টাডি করি, বাট ওই সময় দিয়ে আই ওয়াজ ট্রাইং টু লুক ইনটু হাউ টু জয়েন এ স্টার্ট আপ কোম্পানি। কেন ওই সময় তো আরো বেশি স্টার্টআপ সম্পর্কে মানুষের আনসার্টেনিটি হয়তো বা জানেই না কি জিনিসটা, আপনার কেন মনে হলো যে একটা আর্লি স্টেজ স্টার্টআপ কেন জয়েন করতে চান? রিয়েলি মানে আমার ইউনিভার্সিটিতে যখন ছিলাম আই স্টাডি ইন ফাইন্যান্স বেসিক্যালি। সো ওই সময় ব্লুমবার্গসে যে কেসগুলো পড়তাম সবগুলোই ছিল স্টার্টআপরা হচ্ছে স্কেল করে খুব দ্রুত, I mean 10 times 20 times, and people get rich. ঠিক আছে, এখন হচ্ছে যে I don't have money to have my own startup, মানে মানি লাগে না, তারপর হচ্ছে I'm not connected with those kind of VCs or those. Not ready yet. I was not that much, I cannot take that much risk basically. অনেক রিস্ক নিতে পারে, আমি রিস্ক নিতে পারি না। বাট আপনি এটা নিজে সম্পর্কে জানতেন, অনেকে তো মানে হয়তোবা জানে না, ওই থেকে শিখতে হয়। ওকে, সরি। সো আপনি একটা স্টার্টআপ জয়েন করতে চান, তারপর? আমি স্টার্টআপ জয়েন করতে চাই, and I was not getting startup, but আমার সিএ পড়তে পড়তে যখন শেষের দিকে যাই তখন অগমেন্টিক্স নামে একটা কোম্পানি, they were looking for people, but I haven't applied. I got a call, and হচ্ছে ওই সময় হচ্ছে the CFO was in Dhaka, ও আমার সাথে দেখা করতে চায়, and she offered me a job basically, and from there on মানে we started Augmetics. ওইরকম সময় 10-12 জন মানুষ ছিল ওইখান থেকে। when I quit Augmetics at that time it was 200 or 300 people. So I saw how startup grows. So আপনার এই পুরো গ্রোথটা দেখেছেন ফার্স্ট হ্যান্ড আপনি নিজে, from to মানে 20-30 people to 200. Got it. And then Augmetics এর পরে did you join MonstarLab? Right. There was a small gap of 1 to 2 months, but মানে ওটাকে বলতে পারি immediate join করি MonstarLab. Okay. ওই সময়টাতে I learned a lot from Ian Shakil. I'm an Augmetics founder. Who is also Bangladeshi American, right? Could you share, মানে অনেকে হয়তোবা Augmetics এর নাম শুনেছে এবং ইয়ান শাকিলকে হয়তোবা নাম শুনেছে। What are the top things you learned from মানে that organization or that founder? ডেফিনেটলি, মানে ভেরি ইন্টারেস্টিং। ইয়ান শাকিল খুব সুন্দর করে রিস্ক নেয়, মানে রিস্ক যেগুলো নেয়, রিস্ককে কিভাবে করে হচ্ছে রিস্কের ভিতর থেকে কিভাবে করে আপনি নিজেকে সেভ করতে পারেন, সেফগার্ড করার জন্য আপনাকে রাইট পারসন কিভাবে করে হায়ার করা, টিম তৈরি করা। অ্যান্ড I saw the 20 থেকে 300 people যখন যায় তখন হচ্ছে we were opening up new departments, we were doing crazy stuff. ঠিক আছে, মানে আমরা সারাদিন ধরে বিভিন্ন ধরনের টাস্ক অ্যাসাইন করে মানুষজনকে টাস্ক দিচ্ছি, করতেছি, প্রজেক্ট ম্যানেজ করছি, অ্যান্ড আমাদের অনেক স্কিল ছিল না, আমরা অনেক কিছু নতুন করে নিজেরা শিখি। সো এই জিনিসগুলো থেকে দেখে আর কি মানে লট টু লার্ন ফ্রম হিম, মানে অনেকেই শিখেছে, আমি একা না। Augmetics এর থেকে যারাই বের হয়ে গেছে they are really doing good so far. So after you joined MonstarLab, what happened then? আপনি তো ফাইন্যান্স রোলে জয়েন করেছেন। জি। I joined MonstarLab, and আমার বস কি স্টেজ ছিল? হ্যাঁ, মানে আমার বস হচ্ছে কাজুকি নাকামা, and the MonstarLab was named as Sekai Lab at the time. ছোট কোম্পানি, Southbridge, really cool environment. But I joined over there. আমি আমার সাথে হচ্ছে ম্যানেজমেন্টের কথা ছিল, মানে my boss was কাজুকি নাকামা, ও MonstarLab বাংলাদেশের এমডি। তো ওর সাথে যখন কথা হয় তখন হচ্ছে যে I showed my interest that I want to do some innovative things. I want to lead my own organization. So that was my dream. So he knew about that. So আমাকে আস্তে আস্তে করে স্কোপগুলো করে দেওয়ার জন্য I was able to take this kind of risk and build a startup model type of initiative in MonstarLab. Wow. So এটা মানে over what period of time was this? It was really fast. First 2 years I was streamlining the accounting finance for the global অর্গানাইজেশন, মানে গ্লোবালি বাংলাদেশে বসে যাতে করে হচ্ছে MonstarLab এর অ্যাকাউন্টিং ফাইন্যান্সটাকে স্ট্যান্ডার্ডাইজ করা যায়, এটা নিয়ে কাজ করছিলাম।
I was also responsible for Thailand and some other operations of MonstarLab. At the same time, ওইভাবে করে হচ্ছে there were opportunity that হচ্ছে পুরো globally যতগুলো MonstarLab brands আছে সবগুলো finance and accounts এর একটা capital can be Bangladesh. রাইট So it started from there. ওয়াও সো এটা থেকে আই থিঙ্ক অনেকের শেখার একটা জায়গা আছে কি আমি সার্টেনলি আপনার স্টোরিটা শুনে যেটা বুঝতেছি একটা জায়গায় ইফ ফর এক্সাম্পল আপনার ফাইন্যান্স একটা স্পেশালাইজেশন আছে সেই স্পেশালাইজেশন থেকে ইভেনচুয়ালি আপনি আস্তে আস্তে লিডারশিপ সম্পর্কে জেনে ইউ ক্যান সুইচ টু আ মোর লিডারশিপ অর ম্যানেজমেন্ট রোল আপনার শিফটটা নিয়ে একটু আমাদেরকে বলবেন হাউ ডিড ইউ ইভেনচুয়ালি ট্রানজিশন ইনটু অ্যান এমডি অ্যাট MonstarLab and obviously finance বাদেও there are like innovation leadership people management এগুলো জিনিস নিজেকে কিভাবে শিখাইলেন নিজেকে কিভাবে অ্যাডাপ্ট করলেন I came from a business, আমার বিজনেস ফ্যামিলি আর কি, মানে আমার বাবা একটু বিজনেস share করতেন, হ্যাঁ। আমার বাবা বিজনেস করতেন, মানে আমাদের নিজস্ব একটা ফ্যাক্টরি আছে। কি ধরনের গার্মেন্টস এটা জিলেটিন ফ্যাক্টরি, এটা হচ্ছে নট ইট ইজ নট ইটাবল, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড জিলেটিন, গরু চামড়া থেকে জিলেটিন যেটা তৈরি হয় বিভিন্ন জায়গায় যায়। সো আব্বু জব করতেন, আব্বু জব ছেড়ে দিয়ে আব্বু ইঞ্জিনিয়ার ছিলেন, ওখান থেকে বিজনেস শুরু করেন। তো যখন বিজনেসটা শুরু করে তখন আমি ক্লাস 1-এ পড়ি। হোয়াট এজ ওয়াজ আপনার বাবা? আমার বাবা মারা গেছেন 60 বছর বয়সে, এটা হচ্ছে যে গত 3 বছর হয়। বাট এই টাইমটাতে আব্বুকে দেখি যে টানা 20-30 বছর আমার সামনে দিয়ে উনি ব্যবসা করছে। না যখন শুরু করে তখন তো হচ্ছে ওনার বয়স ছিল হচ্ছে 40 রাইট সো ইটস অলমোস্ট লাইক আ সেকেন্ড ক্যারিয়ার ওকে সো ওইটা দেখলেন এন্ড দ্যাট মানে ওইটাই হচ্ছে আমাকে ইন্সপায়ার করে যে হচ্ছে একটা বিগ অর্গানাইজেশন তৈরি করতে হবে। হ্যাঁ আব্বু ব্যবসা করে বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে, আকিজের সাথে, এরকম বিভিন্ন কোম্পানির সাথে। সো দেয়ার গ্রুপ অফ কোম্পানিজ, রাইট? তো হাউ টু মেক আ গ্রুপ অফ কোম্পানিজ। এখন আই ওয়ান্ট টু হ্যাভ মাই ওন বিজনেস, আমি আগেও বলছি, বাট ওয়ার্কিং উইথ আদার পিপল বিজনেস তৈরি করা যায়, দ্যাট ওয়াজ মাই টার্গেট। সো সেখান থেকে আমি যখন MonstarLab-এর ম্যানেজমেন্টের সাথে কথা বলি, দেখো আই ওয়ান্ট টু বিল্ড সামথিং ইন ঢাকা, তোমার এসডিজির ফান্ড আছে, বাংলাদেশে কত মানুষ না খেয়ে মরতেছে, মানে ওরকম না, মানে একটা সময় ছিল স্কিল ডেভেলপমেন্টের একটা ব্যাপার আছে, তুমি চাকরি বাকরি বাংলাদেশে দাও, তুমি কেন বাইরে দিবা কাউকে, তুমি এদিকে দাও, এদিকে স্কিল ডেভেলপমেন্ট করো। সো আই স্টার্টেড ব্রিঙ্গিং লটস অফ ফান্ড ফর গিভিং জব টু পিপল। সো ওভারঅল এই মুহূর্তে তো হচ্ছে আমার কাছে যে টপ নচ 100 রিসোর্সেস ওয়ার ওয়ার্কিং ইন দ্য প্রোডাক্ট সেগমেন্ট, বলতে পারেন যে বাংলাদেশের টপ টিয়ার রিসোর্সেস আই হ্যাভ ব্রট ইন। না ডেফিনেটলি। আর ভাই এখানে আরেকটা জিনিস যেটা মানুষের অনেক সময় মিসকনসেপশন থাকে, it's actually more profitable to be in Bangladesh. You're not doing a favor, মানে বাইরে কাউকে যদি বুঝাইতে হয় cost wise you can be paying top tier salary to a Bangladeshi, মানে গ্লোবাল, মানে লোকাল মার্কেট কনসিডার করে আপনি 2 লাখ মানে whatever it is top tier salary দিতে পারবেন and still be economical compared to the global market, because এখানে ট্যালেন্ট আছে বাট লোকাল মার্কেট কম্পেয়ার করলে আপনি অনেকটু কম্পিটিটিভ থাকতে পারবেন। সো আই এম সো গ্ল্যাড যে আপনি এটা করেছেন। আপনি আই এম গেসিং was this your argument বা অন্য কোনো পয়েন্টস আপনি, because logically it also has to make sense to the management, right? হ্যাঁ, মানে আমি যখন দেখি বারবার করে, আপনি যখন ইন্ডাস্ট্রি ট্রেন্ডটা দেখবেন, বাংলাদেশে আপনার আরএমজিতে প্রচুর পরিমাণ টাকা বিদেশ থেকে আসে, রাইট? সো দ্যাটস কাইন্ড অফ হেল্পিং দ্য ফরেন কারেন্সি রিজার্ভ। নাও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ স্টার্টিং, ওকে, আপনাকে যদি সাস্টেনেবল হইতে হয় তাহলে হচ্ছে দেশে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, দেশে বিভিন্ন ধরনের বিপিও বিজনেসের ব্যবস্থা করতে হবে। সো দ্যাট ওয়াজ মাই টার্গেট। সো ওই জন্য হচ্ছে মাই আর্গুমেন্ট টু দ্য হেডকোয়ার্টার ওয়াজ দ্যাট যে তোমার বিভিন্ন ধরনের ব্যাক অফিস অথবা বিভিন্ন স্কিল সেটসের রিসোর্স দরকার। ওকে, তুমি যদি লন্ডন অফিসে হায়ার করো, তোমাকে মিনিমাম $5,000 দেওয়া লাগবে, মিনিমাম। ওয়ারেজ লাইক আমি এখানে বাংলাদেশে যদি দিই তাকে আমি 2000-এর মধ্যেও কিন্তু হচ্ছে he will be really happy, মানে ওকে আমি অনেক ফ্যাসিলিটি দিতে পারবো। And that's above market rate, right? Almost, right? Bangladesh and এই পয়েন্টটাই, and স্কিলের ব্যাপারটা I 100% agree. It's so difficult to find lots of skilled people আছে but not enough. I want to shift gears a bit. What do you think are some of the skills যেটা আপনার personally help করেছে to move to a management or a leadership role? What are some of these important? Because I think অনেকে যারা শুনছে তারাও হয়তো ভাববে যে আমি যদি ফিউচারে এই জায়গায় যেতে চাই, what are the things I have to do? আচ্ছা, একটা হচ্ছে যে আমি যদি বলি সেটা হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট অথবা টিম ওয়ার্ক, দ্যাটস কাইন্ড অফ এ স্কিল আমার আছে। আমি অ্যাজ আ পার্সন আমি কখনো নিজে কোনো কাজ করি না, আমি সবসময় টিমে কাজ করতে পছন্দ করি। সো সবার ভিতরে কাজ ডেলিগেট করে দিয়েই
যে যেটা ওনারশিপ নিতে চায় সেটা ওভাবে করে যদি কাজটা ঠিক মতো করে ফেলে তাহলে কাজটা হয়ে যায়। ভাই আমি এই প্রশ্নটা একটু যদি অন্যভাবে জিজ্ঞেস করি, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ সামথিং আদার পিপল গেট রং অ্যাবাউট টিম ম্যানেজমেন্ট, অ্যাবাউট লিডারশিপ, কমনলি অ্যাভয়েড করা যায় বাট ভুল করে? আচ্ছা, মানুষের ভিতরে একটা পারসেপশন আছে, যেরকম ধরেন আমি আপনি দুজন মিলে কথা বলছি, আমরা দুজন একটা প্রজেক্ট শুরু করলাম, আপনার ভিতরে যদি আমার ব্যাপারে যদি কনফিডেন্স না থাকে তাহলে আপনি কাজটা নিজে করে ফেলার চেষ্টা করবেন। কিন্তু যদি আপনার যদি আমার ব্যাপারে কনফিডেন্স যেটা ব্যাপারটা যেটা আছে, আপনি যদি কাজ ডিভাইড করে লেটস সে উই স্টার্ট ওয়ার্কিং, তাহলে কিন্তু এটা 2x হয়ে গেল। রাইট। সো জিনিসটা হচ্ছে আমি ওইভাবে করে দেখি, কিন্তু 2x এর ভিতরে আই ক্যান বি আ বিট লাইক আই ক্যান স্টার্ট ডুইং সাম মিস্টেকস, বাট ইউ হ্যাভ অপশন টু রিপ্লেস মি, রাইট? সো টিম ম্যানেজমেন্ট ইজ নন নেগোশিয়েবল, এটা অত্যন্ত জরুরি, স্পেশালি 200 মানুষের টিম ম্যানেজ করতে গেলে। হোয়াট এলস, হোয়াট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট স্কিল? Putting right people in the right place. That's I mean, like, I have done so many mistakes in my life, but what I understand is that যে আমি প্রতি 10টা হায়ারের ভিতরে আমার 9টা সাকসেসফুল ছিল, একটা রং ছিল। তো এইটা যত আর কি কমানো যায়, মানে আমার যদি রাইট পার্সনকে আমি হায়ার করতে পারি, রাইট পিপল ইন দ্য টিম, তাহলে ডেফিনেটলি উই উইল বি মেকিং সাম সাকসেস। আপনি যে কোনো রোল, ওয়েদার ইটস টেকনিক্যাল, আমি জানি না আপনি টেকনিক্যাল করেন নাকি, হায়ারিং গুলো করেন নাকি, হয়তো বা ওইটা ডেলিগেট করা, বাট যে কোনো হায়ারিং আপনি যখন করেন, হোয়াটস দ্য নাম্বার 1 ট্রেট ইউ লুক ফর? I said looking for, আমি নাম্বার 1 দেখি হচ্ছে যে আমার মানে ডেফিনেটলি দ্য হায়ারিং প্রসেস ইজ বিং হেল্পড বাই দ্য HR ডিপার্টমেন্ট অর দ্য PNC ডিপার্টমেন্ট। সো ভাই ধরেন কোয়ালিফিকেশন ওয়াইজ আপনার 5 জন ক্যান্ডিডেট আছে, 5 জনই ভালো স্কুলে পড়েছে, CGPA ভালো অর এক্সপেরিয়েন্স আছে রেলেভেন্ট, এই 5 জনের মধ্যে আপনি কিভাবে চুজ করবেন? I want to see, যখন সবগুলো ঠিক হয়ে গেছে, I want to see who has the can do attitude. I mean, I need the can do attitude to work with me. একটু ডিফাইন করেন কিভাবে এটা দেখেন, বা হোয়াট ডু ইউ লুক ফর? মানে ক্যান ডু বলতে আমি যেটা শুনতেছি হাই এনার্জি, নিজে করতে পারে, সবকিছু বুঝাইতে হবে না, ওর বুঝাইতে হইলেও নিজে ইনিশিয়েটিভটা নিবে। ইজ দ্যাট হোয়াট ইউ থিঙ্ক? হ্যাঁ, মানে অনেকটা হচ্ছে যে প্রতিদিনকার কাজে আমাকে ওকে পুশ করতে হবে না, আমি আমাদের যে ভিশনটা আছে, যে গোলটা আছে, ওটা অ্যাচিভ করার জন্য আমি যেভাবে মুভ করব, আমার কলিগও এভাবে মুভ করবে, এই অ্যাটিটিউডটা। আমরা অনেকগুলো গোলস এর ডেডলাইন থাকবে যেটা মিট করতে পারবো না, বাট উই নিড টু ট্রাই। I would like to shift gears and talk about the present day organization a bit more. আপনি বলেছেন Monster People, you talked about the ERP solution. What other initiatives, present day or future, are you excited about MonstarLab নিয়ে? হ্যাঁ, মানে আমার হচ্ছে MonstarLab-এ we will continue what we're doing. আমরা যেটা করছি সেটা কন্টিনিউ করব। On top of that, I'm really excited on the video game industry. একটু এক্সপ্লেইন করেন, এন্ড যদি সম্ভব হয় ভিডিও গেম ইন্ডাস্ট্রি নিয়ে অনেকে হয়তো বা জানেই না এটা আসলে কত ফ্যাসিনেটিং বা একটা সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি, এটা নিয়ে একটু যদি ইলাবোরেট করেন। মানে ভিডিও গেমের যেটা হয়, ওয়ার্ল্ডের ভিডিও গেম ইন্ডাস্ট্রি মোস্টলি এটা হচ্ছে আমেরিকা সেন্ট্রিক, বাট they have a huge amount of transaction going on with Japan. জাপানের সাথেও প্রচুর ট্রানজাকশন হয়, মানে ইউ ক্যান সে আমেরিকা ইজ দ্য র্যাঙ্ক ফার্স্ট এন্ড সেকেন্ড হচ্ছে জাপান। জাপান থেকে সেগা, নিনটেন্ডো, সনি, কতগুলা মানে ইন্টারেস্টিং প্লেয়ার্স আছে। হার্ডওয়্যার জাপান আর হচ্ছে সফটওয়্যার হচ্ছে ইয়াতে আমেরিকাতে, কিন্তু এর বিহাইন্ডে যারা কাজ করছে তারা হচ্ছে ভিয়েতনামে আছে। এই কাজটা হচ্ছে কি ধরনের কাজ? এই কাজটা হচ্ছে ধরেন হচ্ছে আপনার ডিজাইন, মডেলিং, আপনার অ্যানিমেশন, এই যে কাজগুলো, এবং হচ্ছে স্টোরি রাইটিং, এই সবগুলো কাজ কিন্তু ভিয়েতনামে চলে যাচ্ছে, ফিলিপিন্সে কিছুটা আসছে। এই কাজটা ইন্ডিয়া কিছুটা স্টার্ট করেছে, বাট বাংলাদেশে একদমই নাই, মানে থাকলেও ছোট আছে। অনেকদিন আগে অনেকে ভিডিও গেম করার চেষ্টা করেছিল। আমাদের কি ট্যালেন্ট আছে এটা করার? নাই। সো দ্যাটস দ্য স্কিল আগে বানাইতে হবে, মানে হয়তো বা খুব কম, মানে হাতে গোনা কয়েকজন আছে, বাট কিভাবে করবো এটা? হাউ ডু উই ডু দিস? গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ ছিল, আপনার এজের ব্যাপারে শুনবেন, তো এজের ব্যাপারে ওইটা থ্রু দিয়ে মেবি এইচ অথবা ACIP, ওটা থ্রু দিয়ে ডিজিকন মেবি ট্রাইড ফর ডেভেলপিং গেম ডেভেলপমেন্ট স্কিল, বাট এটা কিন্তু হচ্ছে যে আপনার ওই একটা কোর্স দিয়ে হবে না, রাইট? সো ইউ নিড টু লাইক, মানে আমাদের এডুকেশনের ভিতরে তো শুরুর দিকে তো কখনো হচ্ছে এই আপনার মানে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো ছিল না। So you were telling me about the video game industry. I asked you about whether we have the talent. আপনি বলছিলেন যে there are some initiatives, but possibly not enough. হ্যাঁ, ইনিশিয়েটিভ যেগুলো আছে ওগুলো মানে those are not enough. এখন এটার জন্য যেটা করতে হবে, রিয়েলি উই নিড টু বিল্ড সাম অ্যাওয়ারনেস। এখন অ্যাওয়ারনেস কিভাবে করে হবে? আপনার অর্গানাইজেশন অথবা অন্য কোনো অর্গানাইজেশন যদি এই স্টার্ট করে, যদি এই লাইক ইফ দে স্টার্ট দিস মানে ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি,
only private sector can build this awareness, because হচ্ছে private sector ensures a good amount, good thing like a good salaried job. ওইটা কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করে। আপনি দেখবেন যে অনেক সময়, অনেক আগে ওই যে গ্রাফিক পিপল যখন ছিল, তখন গ্রাফিক পিপলে প্রচুর পরিমাণে রিক্রুট হচ্ছিল, তখন ওইটা থেকে কিন্তু অনেকে কিন্তু ফটোশপ শেখা শুরু করে। এখন যেরকম সবাই আই থিঙ্ক ভিডিও এডিটিং করা শুরু করছে, বিকজ এটার একটা ডিমান্ড আছে, সো মার্কেট থেকে একটা পুল আছে, এন্ড সো পুশ আছে। আই ওয়ান্ট টু again shift gears, bear with me. আমি একটু জিজ্ঞেস করতে চাই, আপনি বলেছেন 40 বছর বয়সে আপনার বাবা ব্যবসা শুরু করেছিলেন, ওইটা দেখে দ্যাট ওয়াজ আ ফর্মেটিভ থিং, স্পেশালি ইয়াং বয়সে। এরকম আপনার আর কোনো অন্টারপ্রেনারিয়াল মানে স্টোরি আছে যেটা হয়তো বা একটু ট্রাই করেছিলেন, কিছু হইতেও পারে, বাট আই জাস্ট ওয়ান্টেড টু আস্ক? হ্যাঁ, বেশ কিছু আছে। আমি যেরকম ধর হচ্ছে লেটস সে অর্গানিক্স থেকে যখন বের হয়ে যাই, তখন আই ওয়ান্টেড টু হ্যাভ মাই ওন ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম। দিস ইজ ট্রিপকো নাকি? হ্যাঁ, ট্রিপ আপ। হ্যাঁ, and that was a failed project. আমি booking.com এর থেকে ছোট্ট একটা ফান্ড পাই, ধরেন হচ্ছে $1,000। হ্যাঁ, আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে শুরু করি। We wanted to be like Trivago kind of like aggregator. So we were able to pull in all the data. আমরা একসাথে সব ডাটা নিয়ে আসতে পারি, স্ক্র্যাপ করতে পারি, বাট পরে ফাংশনে যেতে পারিনি, টাকা পয়সা ছিল না। ওকে, এটা কি স্কাই স্ক্যানার টাইপের? স্কাই স্ক্যানার টাইপের করতে চেয়েছিলাম, বাট পারিনি। পরে এটা বন্ধ করে দিই, ফ্রেন্ডসরা চলে যায় বাইরে। That got finished over there. এরপরে আবার MonstarLab থাকতে থাকতে পিপল ওয়ার প্লেইং ফুটসাল। তো ওইখানে তখন হচ্ছে যে আমি হচ্ছে গ্রাউন্ড বাডি নামে একটা প্ল্যাটফর্ম ওপেন করি। ওইটা গ্রাউন্ড বাডি, এটা হচ্ছে গ্রাউন্ড বুকিং প্ল্যাটফর্ম। প্লাস হচ্ছে আপনার লেটস সে উইন্টারে যখন আপনি ব্যাডমিন্টন খেলেন, তখন হচ্ছে আপনি 2 জন মিলে খেলছেন, আপনাদের 4 জন দরকার, আরো 2 জন দরকার। সো ওইখানে আপনি হচ্ছে অ্যাক্টিভিটিস ক্রিয়েট করে ইউ ক্যান লাইক কানেক্ট উইথ পিপল হু আর ইন্টারেস্টেড। সো দ্যাট ওয়াজ এ গুড প্ল্যাটফর্ম। ওইটা আমাদের কিছুদিন অন ছিল, অল্প কিছু ট্রানজাকশন ছিল, পরে বন্ধ করে দিই কোভিডের কারণে। এই দুইটা এন্ডেভারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি গ্রাউন্ড বাডি নিয়ে যদি জিজ্ঞেস করি, কিভাবে আপনি টেকনিক্যাল কো-ফাউন্ডারটা জোগাড় করেছেন? আপনার নিজের কি পার্সোনাল ইনভেস্টমেন্ট করতে হয়েছে কিনা, এন্ড কি সাকসেস থেকে অনেক কিছু শেখার আছে, বাট ফেলিয়ার থেকে আরো কিছু শেখার আছে? আপনার মানে হোয়াট ওয়ার ইউর বিগেস্ট লেসনস ডুইং দিস টু প্রজেক্টস? দ্য বিগেস্ট লেসন ইজ দ্যাট if I need to, আমার যদি নিজের স্টার্টআপ যদি আমাকে শুরু করতে হয়, I need to be fully there. It's like আমি যদি জব করে একটা আলাদা রেসপন্সিবিলিটি আছে, then I continue doing that, building that startup. এটা আসলে this is not fair, মানে এটা আসলে উচিত না। I need to give my full. তো দুইটাতেই টাইমের একটা ব্যাপার ছিল, I was not able to give enough time. টেক পার্টনারের যদি কথা বলেন, both of these, প্রথমটাতে ছিল ফ্রেন্ডসরা ইনভলভড, বাট পরেরটাতে আই টোটালি আউটসোর্স দ্য হোল থিং টু ওয়ান অফ দ্য ইন্ডিয়ান ভেন্ডার। তো 30-40 লাখ টাকা খরচ হয়েছে। 30-40 লাখ? হ্যাঁ, ওপেন হয়েছে। Was that your personal মানে? Just personal money. Okay, so মানে that was like a experience entirely. That was experience. Wow. And তারপরে ওই জিনিসটা মানে how did you know what to build? সেটার প্রোডাক্ট এগুলো সম্পর্কে কি আপনি মানে ওনাদেরকে স্পেসিফিকেশন দিয়েছেন যে কি চান? হ্যাঁ, আমি চাই পুরো UI UX ওয়্যার ফ্রেমিং সবকিছুতে আমি ইনভলভ ছিলাম, পুরোটাই বলেছি। অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্কিং গুড, বিকজ হচ্ছে কিছু মানুষজন গ্রাউন্ড বুক করে, ওই সময়টাতে কিছু গ্রাউন্ড নিয়ে কানেক্টেড করতে পেরেছিলাম। তো ইট ওয়াজ ওয়ার্কিং গুড, বাট কোভিড স্টপ মি। আর আমি যেভাবে চিন্তা করি, যেভাবে করে আপনাকে বলছিলাম যে রাইট পারসন দরকার, টিম দরকার। সো আমার আসলে ফাউন্ডার পাচ্ছিলাম না আমি ওই সময়, অ্যান্ড আই স্টার্টেড রিক্রুটিং পিপল অ্যান্ড আই ওয়াজ বার্নিং ক্যাশ। ঠিক আছে, সো এটা কন্টিনিউ করতে পারি নাই, দেন আই স্টপড ইট। হ্যাঁ, মানে এই পুরো জিনিসটা থেকে আই থিঙ্ক অনেকেই অনেক lessons draw করতে পারবে, but the biggest one is you need being a founder is like 2 jobs or 5 jobs. সেখানে একটা জব করে একটা করা is very difficult. But I also wanted to point out তাইলে মানে you've kind of been on both sides. আপনি টেক বা প্রোডাক্টও আসলে করেন নাই তা না। Your background might be in finance, but you've actually done all of that. Okay, any other projects like this? হ্যাঁ, একটা আছে কাছাকাছি। Similarly, I have another one. Still that's active, but we're not functional. Crick Hubs নামে একটা প্ল্যাটফর্ম করতে চেয়েছিলাম ফর ক্রিকেট। ক্রিকেটার্সদের, আপনি ফুটবলে দেখবেন টনস্টার নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে হচ্ছে ফুটবল যারা খেলে, অ্যামেচাররা যারা খেলে, তাদের র্যাঙ্কিং করা আছে। সো আমার বাংলাদেশ হচ্ছে ক্রিকেটের জন্য রিয়েলি গুড। সো আমি ক্রিকেটারদের একটা যদি লিঙ্কডইন প্ল্যাটফর্ম করতে পারি, অ্যান্ড
যদি এরা টাইড আপ হয়ে যায় আমার সাথে, কে সাকিব আল হাসান হবে আমি জানি না, রাইট, এবং ওইখান থেকে যদি আমি কিছু রেভিনিউ পাইলাম, এরকম একটা ব্যাপার ছিল। বাট ওইটাতে যেটা হয়েছে যে আই স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং যে টু স্টার্ট আ বিজনেস দিস আর রিয়েলি ইমোশনাল থিংস উইচ আই হ্যাভ বিন ওয়ার্কিং অন। কিন্তু ইমোশনাল থিংস আসলে কাজ করা উচিত, সাথে সাথে আপনাকে ROI এর কথা চিন্তা করতে হবে। I started getting matured more and more nowadays. So আমি এখন যখন কোনো প্রজেক্ট নেই, I really look into the ROI, যে আমি এখন যদি 1,000 টাকা ইনভেস্ট করি তাহলে আমি কত টাকা রিটার্ন পাবো নেক্সট মান্থে। So এই আর্লি স্টেজ ভেঞ্চার গুলো তো ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট, very difficult to predict. মানে হইলে তো 4 ছক্কা and ROI might be 1000%, right? And যদি না হয় it's completely zero, so it's a lot of risk. Right. That actually is a good segue, because I wanted to ask you, at MonstarLab as the managing director, I'm sure আপনার অনেক allocation নিয়ে decision make করতে হয়. I'll explain. Capital, people, কোন জায়গাগুলোতে কিভাবে অ্যালোকেট করবেন, কোন প্রজেক্টগুলোতে কাজ করবেন, এগুলো রিসোর্স অ্যালোকেটর ইন চিফ হচ্ছেন আপনি, অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড। হাউ ডু ইউ ডিসাইড যে কোনগুলো আদৌ করবেন? দেয়ার ইজ অবভিয়াসলি আ রিস্ক অ্যান্ড ROI। হ্যাঁ, আমি ফোরকাস্ট করতে খুব পছন্দ করি। আমার নাম্বার গাই, সো আমি আমার স্প্রেডশিট, আমার সারাক্ষণ স্প্রেডশিট খোলা থাকে। তো স্প্রেডশিটে আমার হচ্ছে আই ফোরকাস্ট যে হচ্ছে আমার রেভিনিউ কবে আসবে, আমার এই প্রজেক্ট কবে ম্যাচিউরড হবে, আমার কোন প্রজেক্টের জন্য কতটুকু ক্যাশ বার্ন যাচ্ছে, কতটুকু আমি ক্যাপিটালাইজ করছি, মানে কতটুকু আমি অ্যাসেট হিসেবে বুক করছি, কতটুকু হচ্ছে আমার ক্যাশ আউটফ্লো চলে যাচ্ছে, ইনফ্লো লাগবে, এগুলো সব মিলায় মানে আই হ্যাভ লাইক আই ট্রাই টু indulge I try to put myself in the কি বলবো in the spreadsheet for a long time. সাথে করে আমি আরেকটা যেটা করি সেটা হচ্ছে ভাইয়া, I really like dashboards building. আমার ধরেন হচ্ছে নিজস্ব লুকার স্টুডিও, পাওয়ার BI এই ধরনের ড্যাশবোর্ডস বিল্ড করি, এবং এগুলো কনসালটেন্সিও দিয়েছি প্রচুর MonstarLab থেকেও। সো যেটা হয় যে এই অ্যানালিটিক্সগুলো থেকে I can really make some good decision. এইটার জন্যই হচ্ছে বেসিক্যালি we're specialized in this dashboard and this number thing. That's the success behind our getting more clients in Monster ERP. আমরা যখন Monster ERP নিয়ে কোনো একটা ফাউন্ডার অথবা কোনো একটা মালিকের সাথে কথা বলি, তখন ওকে যখন আমি ড্যাশবোর্ডের ব্যাপারটা বুঝাই বলতে পারি যে আপনি ফোরকাস্ট করতে পারবেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার কারেন্ট সিচুয়েশনটা, দে আন্ডারস্ট্যান্ড দ্য পেইন পয়েন্ট। আমার স্টার্টআপ জগতের সাথে বেশি ইনভলভমেন্ট, অ্যান্ড এখানে অনেকের উইকনেস আসলে এখানে অ্যাবাউট ফোরকাস্টিং, অ্যাবাউট ওদের যে আইডিয়াস আছে বা যে ভিশনটা আছে সেটা একটা স্প্রেডশিটে ক্যাপচার করে অ্যাকচুয়ালি ফোরকাস্ট করা ইয়ার 1, ইয়ার 2 বা মান্থ 1, মান্থ 2, মান্থ 3 কিভাবে হবে। আমি আপনার থেকে একটু ফ্রি অ্যাডভাইস চাই। ফ্রি অ্যাডভাইস হচ্ছে কিভাবে, যদি লেটস আমার একটা কোনো ধরনের আইডিয়া আছে, লেটস আমি একটা কফি শপ বানাতে চাই, আমি নর্থ এন্ডের মতো একটা কফি শপ বানাতে চাই, কিভাবে আমি আসলে এই জিনিসটা স্প্রেডশিটে ক্যাপচার করবো, এন্ড তারপরে থ্রু ইয়োর অ্যাডভাইস আমরা একটু জাস্ট কথার ছন্দে জাস্ট বুঝবো যে করা উচিত নাকি না। শিওর ডেফিনেটলি। মানে নর্থ এন্ডের মতো যদি আমরা কফি শপ দিতে চাই, অ্যাট ফার্স্ট হচ্ছে যে আপনি ইউর রিয়েলি এক্সপিরিয়েন্স এবং নলেজেবল। সো তারপরে হচ্ছে যদি আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে যে এরকম একটা কফি শপ যদি আমাদের দিতে হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা কি একটা কফি শপ দিতে চাই নাকি অনেকগুলো দিতে চাই, হোয়াটস আওয়ার ভিশন, আমরা কতটুকু স্কেলেবল হতে চাই, আমরা কি শুধু একটা কফি শপ দিয়ে একটা আর্নিংস দিয়ে আমি আমার নিজের পরিবারকে চালাতে চাই, নাকি এটাকে আমি ম্যাসিভ লেভেলে নিয়ে যাব। মানে আমার উদ্দেশ্যটা আমাকে বুঝতে হবে। আমার যদি টার্গেট থাকে যে আমি স্কেলেবল হব, অনেকগুলো আমার কফি শপ থাকবে, that means I will be burning a good amount of cash. I will not be getting a good amount of return right now. Instead, I will be showing the value to the investor যে হচ্ছে I am growing fast. এইটা নাকি হচ্ছে আমি আমার ফ্যামিলিকে চালাবো। এখন অনেকগুলো জিনিস একসাথে করা যায়। আপনি যদি নিজেকে অনেক স্কেলেবল এবং অ্যাট্রাকটিভ করতে চান ইনভেস্টরদের কাছে, সেখানে আপনি ফ্র্যাঞ্চাইজি মডেল এর মধ্যে ইনপুট করতে পারেন। সেখানে হচ্ছে যে অন্যজন যে তার ফ্যামিলি চালাতে যাচ্ছে, সে আপনার ফ্র্যাঞ্চাইজি নিতে পারে, সে আপনার ফ্র্যাঞ্চাইজি নিয়ে কফি শপ চালায়, ওইখান থেকে একটা প্রফিট করবে অ্যান্ড ক্যান লিড হিজ লাইফ নাইসলি। That's gonna happen. So প্রথমে ভিশন বা গোলটা, যে আমি আদৌ কি বানাইতে চাচ্ছি, ডু আই ওয়ান্ট আ ক্যাশ কাউ, ওর মানে টাকা বের করতে চাই একটা আউটলেট থেকে নাকি অনেকগুলো আউটলেট করতে, ওকে ওইটা ক্লিয়ার হতে হবে। এখন আরো কিছু জিনিস আছে, যেরকম ধরেন হচ্ছে আপনি
কতটা আপনি মানে কোন জায়গায় দিতে চাচ্ছেন, কতটা ফ্যান্সি করতে চাচ্ছেন, কতটা অটোমেটেড করতে যাচ্ছেন। এখন এরকমও তো হতে পারে যে আপনি হচ্ছে ভেন্ডিং মেশিনের থ্রো দিয়ে দিতে চাচ্ছেন, এরকমও তো হতে পারে যে আপনি ট্র্যাডিশনাল বারিস্তা দিয়ে কফি দিতে চাচ্ছেন, লাইক নর্থ এন্ড, রাইট? এখন নর্থ এন্ডের মতো যখন দিতে চাচ্ছেন, তাহলে একটাতে থেকে যদি আপনার রেভিনিউ নিতে হয়, তাহলে সেক্ষেত্রে ইয়োর কফি শপ শুড বি সামওয়্যার ইন দ্য মেইন স্ট্রিম প্লেস, যেখানে প্রচুর পরিমাণে হচ্ছে অফিস গোয়িং পিপলস আর হ্যাভিং মিটিংস, অথবা ইউনিভার্সিটি স্টুডেন্টস, অথবা এরকম ওদের দে আর ডুইং লটস অফ প্রজেক্ট ওয়ার্ক, অথবা দে ট্রাই টু গসিপ, হ্যাঁ, এরকম একটা জায়গায়। সো এরকম একটা ফ্যান্সি জায়গায় যদি আপনার দিতে হয়, তাহলে আপনার পার স্কোয়ার ফিট ভাড়াই তো অনেক, রাইট? ওইটা আপনার মাথায় নিয়ে আসতে হবে। ওইটাকে চিন্তা করে আপনার দেখতে হবে যে আপনি এইখান থেকে যে আরোই পাচ্ছেন, সেটা দিয়ে আপনি কতদিন পরে হচ্ছে ইউ উইল বি অ্যাট ব্রেক ইভেন পয়েন্ট, সেগুলো আপনাকে দেখতে হবে। তো ধরেন আমার বুঝতে হবে যে আমি যদি বনানী 11-তে এটা করতে চাই, আমার যদি 7-8 লাখ টাকা ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে, তাহলে লেটস সে 10 লাখ, তাহলে আমি কি আদৌ মানে 1 কোটি টাকা নেক্সট 1 বছরে মানে বার্ন করতে রেডি আছি কিনা? and then so on and so forth, আরো 10টা কস্ট। সো আমার আসলে কয়দিন লাগবে for this to pay off? মানে আমি রিয়েলি স্যাড, মানে আমার সাথে কথা বলে অনেকে আবার ডিসকারেজ ফিল করে, যেরকম হচ্ছে আমার একটা ফ্রেন্ড ওয়ান্টেড টু গিভ আ স্কুল, ঠিক আছে, মানে ওর চাকরির পাশাপাশি স্কুল দিতে চায়। সো হি কেম টু মি, আমি যখন বললো যে স্কুলের ব্যবসাটা খুব ভালো, খুব ভালো করে আমি পড়াবো, আমার ভালো ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো, ভালো টিচিং দিবে। আমার একটা ফ্রেন্ড স্কুল দিতে চাইছিল, স্বপ্ন ভেঙে দিচ্ছে। বলেন কিভাবে কি করছেন? স্কুলে দেখেন, আপনার স্কুলে একটা বিল্ডিং ভাড়া নিচ্ছেন, সেখানে একটা বড় কস্ট। এই বিল্ডিংটা ভাড়া নিচ্ছেন, আপনার কিছু ভালো টিচার রাখতে হচ্ছে, তার মানে আপনার প্রতি মাসে রিকারিং কস্ট কিন্তু ফিক্সড, বাট স্টুডেন্ট কিন্তু ফার্স্ট ইয়ারে নাই, তার মানে আপনার পুরো একটা বছর আপনি হিউজ অ্যামাউন্ট অফ ক্যাশ বার্ন করতেছেন। সো ইটস নট লাইক দ্যাট যে আপনি শুরু করলেন উইদিন 6 months ইউ আর গেটিং স্টুডেন্টস। সো মানে ইউ নিড টু সি লটস অফ আনফোরসিন থিং, যেটা আসলে দেখা যায় না ঠিক মতো করে। ওগুলোকে আপনি যদি স্প্রেডশিটে বসান ঠিক মতো করে, দেন ইট উইল রিয়েলি হেল্প ইউ টু টেক গুড ডিসিশন। আই 100% বিলিভ ইট। অনেকে আর একটু বেশি গাট ফিলিং অ্যান্ড ভাবে করে, কয়েকজনের জন্য এটা কাজও করে। আমার ফ্রেন্ড যে কারণে স্কুল দিতে চেয়েছিল, সে নোটিস করেছিল যে প্রাইস ইলাস্টিসিটি, তার মানে হচ্ছে প্রোপেন্সিটি টু পে আ হায়ার প্রাইস ইজ ভেরি গুড ফর প্যারেন্টস। আই এগ্রি। মানে আপনি টাকা বের করে আনতে পারবেন খুব ইজিলি, যে বইয়ের একটা কস্ট, একটা কস্ট, ফাংশনের একটা কস্ট, অনেক টাকা, আরপু অনেক বেশি। কিন্তু ওই যে শুরুতে ওই অ্যাক্টিভেশন এনার্জি, ব্র্যান্ডটা তৈরি করা, একটা স্কুলে ভালো ভালো টিচার রিক্রুট করা, ওই পুরো জিনিসটার জন্য আপনি থাকতে পারবেন নাকি মার্কেটে অতদিন? তবে মানে স্টার্টআপ বিজনেসে অথবা ধরেন এখনকার দিনের বিজনেসগুলোতে ইটস রিয়েলি গুড, পিপল আর টেকিং রিস্ক, অথবা ভালো ভালো বিজনেস করছে এবং সেখান থেকে প্রফিটেবলও হচ্ছে, অথবা they are doing lots of transaction. So really exciting. যেটা হচ্ছে যে if we try to understand what are the expenses, আমরা যদি একটু ঠিক মতো করে যদি ওইভাবে করে ফোরকাস্ট করি, ডিসিশন নিতে ইজি হবে। রাইট। সো সুইচিং গিয়ার্স अगेन, আমরা এন্টারপ্রেনিউরিয়াল জিনিস নিয়ে কথা বললাম। MonstarLab স্পেসিফিকলি এটা একটা ইন্টারেস্টিং ট্রেন্ড অর ওয়েভ, যেখানে বাংলাদেশে বসে ইউর মেকিং সফটওয়্যার যেটা গ্লোবালি তৈরি হচ্ছে, এটা ইকোনমিতে একটা ভূমিকা রাখছে, স্পেশালি এমন একটা সময় যেখানে দেশের রিজার্ভ বলা যায় একটা খুব ক্রাইসিসের মধ্যেই আছে। কিরকম সম্ভাবনা আপনি দেখছেন এবং কিরকম কন্ট্রিবিউশন, ইফ ইউ ডোন্ট মাইন্ড শেয়ারিং, অলরেডি হয়ে গেছে? জি, আমরা বাংলাদেশে হচ্ছে এই মুহূর্তে আমাদের হেডকাউন্ট 200 কাছাকাছি, রাইট? এইটা দিয়ে আমরা হচ্ছে প্রতি বছর $3.6 million আনি। 3.6 million every year. And we want to increase. আমরা আরো ইনক্রিজ করতে চাই, আরো বেশি রিসোর্স নিতে চাই, আরো যত স্কিলস ডেভেলপ হবে, আমরা যত বেশি রিসোর্স নিতে পারবো, অ্যামেজিং, তত হচ্ছে আমাদের ডলার্স বাড়তে থাকবে। এন্ড আপনি একটু আগে কিছু বলতেছিলেন অফ ক্যামেরা, ওই যে কি যেন একটা নতুন ইনিশিয়েটিভ নিচ্ছেন, শেয়ার্ড রিসোর্স অর সামথিং। জি, সো আমরা যেটা করি এখন হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার্ড সার্ভিস সেন্টার নামে একটা কনসেপ্ট ইজ রিয়েলি পপুলার। আপনি সিলিকন ভ্যালিতে অথবা সান ফ্রান্সিসকোতে আপনি একটা স্টার্টআপ দিয়েছেন, ইউ ডোন্ট হ্যাভ ইনাফ রিসোর্সেস, আপনি পুরো আপনার যত প্রসেস আছে সব পুরো প্রসেসটাকে আপনি অন্য একটা কোম্পানিতে আউটসোর্স করে দিতে পারবেন। ওটা হচ্ছে আপনার এমপ্লয়ের মতো করে কাজ করবে। দে ক্যান বি আওয়ার এমপ্লয়, বাট ওইটা হচ্ছে আপনার এমপ্লয়ের মতো করে কাজ করবে। সো দে উইল বি রিপোর্টিং টু ইউ। এই ব্যাপারটাকে বলা হয় শেয়ার সার্ভিস সেন্টার। এইটা শেয়ার সার্ভিসের নামটা হওয়ার পিছনে রিজনটা হচ্ছে, আপনি যদি ওই রিসোর্সটার 100% না নিতে চান, তার 50% নিতে পারবেন।
সে 50% অন্য কোথাও দিবে। So 50% of the time he will be giving it to you and 50% to other company. বিকজ লেটস সে যখন শুরু করছে কেউ বা কোনো একটা স্পেশাল প্রজেক্ট শুরু করছে, হয়তো বা পুরো একটা টিম বানানোর তার প্রয়োজন নাই, সবাইকে নিজের এমপ্লয়ি বানাতে, তো আপনাদেরকে ফ্র্যাকশনাল ভাবে আপনাদের থেকে রিসোর্স নিতে পারে। এক্স্যাক্টলি। সো আপনার এমনও আমাদের কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ডেডিকেটেড প্রজেক্ট ম্যানেজার নিজেরা না হায়ার করে আমাদের কাছে পুরো ব্যাপারটা দিয়ে দিয়েছে। সো আমরা এখান থেকে বসে তাদের প্রজেক্ট ম্যানেজ করি। মেক্স আ লট অফ সেন্স। অ্যান্ড একটু যদি শেয়ার করতেন যে সো MonstarLab-এর you have your own software, you do other people's মানে অন্যদেরকে হেল্প করেন with their software. What is the future? মানে what do you envision MonstarLab to be in 5, maybe even 10 years from now? আচ্ছা, MonstarLab যেভাবে করে হচ্ছে মুভ করছে অথবা যেভাবে করে গ্রো করছে, we have 4 practices at the moment. আমাদের 4টা প্র্যাকটিস হচ্ছে ডাটা, ডিজাইন, স্ট্র্যাটেজি অ্যান্ড এক্সপিরিয়েন্স। Data, design, strategy and experience. So data, design, এইটা পার্টটা টেকনোলজি, এগুলো এক্সপিরিয়েন্স যেটা আছে এগুলো সবগুলোই টেকনোলজির পার্ট। আচ্ছা, স্ট্র্যাটেজি ইজ দ্য নিউ থিং দ্যাট উই আর লুকিং ইনটু। এটা হচ্ছে কনসালটেন্সি। সো আমরা যদি দেখি যে PwC, KPMG, Deloitte, they are really good at strategy, Bain and Co, এগুলো সবাই স্ট্র্যাটেজিতে ভালো। MonstarLab wants to compete at that level. So আমরা আগে ছিলাম হচ্ছে pure software development company. We are trying to move towards that strategy company very soon. ভাই, ইন্ডিয়াতে কোন একটা কোম্পানি জানি আছে, ইউ ফর শিওর নো দ্য নেম, যারা পাবলিক হইলো, ইনফোসিস কি কারণে এত সাকসেসফুল, এটা আমি অনেককেই জিজ্ঞেস করেছি। বিকজ দের আর মানে সো মেনি বিপিওস বাট আউটসোর্সিং কোম্পানিজ, বাট ওরা তো একটা স্কেল রিচ করে ফেলেছে। জাস্ট অ্যাজ আ ইন্ডাস্ট্রি পিয়ার, আই গেস, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ রিয়েলি সেপারেটস দ্য টপ 1% ভার্সেস দ্য রেস্ট? মানে কোন জিনিসগুলো ভালো করতে পারে তারা? ইনফোসিসের সাকসেস অথবা টিসি, টাটা কনসালটেন্সি সার্ভিস, এরা যারা আছে এদের সাকসেসটা মেইনলি হচ্ছে দে হ্যাভ গট আ গুড অ্যামাউন্ট অফ সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট ওদেরকে খুব সাপোর্ট করে স্কিল ডেভেলপমেন্টে। সো ইনফোসিস যে পরিমাণ রিসোর্স হায়ার করেছে সেই পরিমাণ রিসোর্স হচ্ছে সবাই স্কিলড রিসোর্সেস, গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রামের থ্রুতে তারা স্কিলড হয়। ইনফোসিস নিজেও অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিল, বাট সাকসেসটা হচ্ছে কোয়ালিটি, দ্য লেভেল অফ কোয়ালিটি দ্যাট দে গিভ টু দ্য ক্লায়েন্ট। ইনফোসিস যখন কাজ শুরু করে আমেরিকাতে সার্ভিস দেওয়া অথবা বিভিন্ন জায়গায় সার্ভিস দেওয়া, ওর পরে যে নেক্সট একটা কাজ পায়, ডেফিনেটলি ওর কোয়ালিটিটা ভালো ছিল জন্যই ও আর একটা কাজ পায়। আমাদের যেটা হয় যে আমরা বাংলাদেশ থেকে অনেক সুন্দর সুন্দর কাজ করছি, আমাদের MonstarLab ভালো কাজ করছে, ব্রেনিসেশন খুব ভালো কাজ করছে, আপনার BGIT খুব ভালো কাজ করছে, এরকম অনেক ডাটা সফটওয়্যার ভালো কাজ করছে। একই সাথে কিন্তু আপনি দেখবেন যে আরও অনেক ছোটো ছোটো কোম্পানি আছে তারা খুব ভালো কাজ করছে কিন্তু তারা ফিচার্ড হচ্ছে না, তারা স্কেল করতে পারছে না। রিজন হচ্ছে যে তারা ইনাফ অ্যামাউন্ট অফ রিসোর্স মার্কেট থেকে পাচ্ছে না। এখন এখানে আসলে রিয়েলি সাপোর্ট দরকার ফ্রম প্রাইভেট সেক্টর অথবা গভর্নমেন্ট, যাতে করে স্কিলটা প্রপারলি ডেভেলপ করা যায়। স্কিল ভালো থাকলে কোয়ালিটি এনশিওর করা যাবে। It sounds like মানে labor market অনুযায়ী, just economics wise, we have a lot of demand for software engineers or good software engineers. মানে আপনি কোয়ালিটি রিসোর্স পাওয়াটা ইজ রিয়েলি হার্ড at the moment. আপনি দেখবেন কোনো জায়গায় যদি বড় কোনো ইন্টারভিউ নেন, আমি রেফার করতে পারি ওডুর যে ফাউন্ডার আছে, ওনার সাথে একটা পডকাস্টের ভিতরে উনি স্ট্রেট বলে যে হি ইজ নট হ্যাপি উইথ দ্য ইন্ডিয়ান ডেভেলপার্স কোয়ালিটি। সো উনি যে ওনার এখন যে ইন্ডিয়ার যে বেসটা আছে, উনি টপ টিয়ার পিপলদেরকে হায়ার করছে ইন্ডিয়া থেকে, অ্যান্ড হি ইজ হ্যাপি উইথ দ্যাট। বাট উনি অন অ্যান অ্যাভারেজ হি হ্যাজ স্ট্রেটলি সেড দ্যাট ইন্ডিয়ার ডেভেলপারদের কোয়ালিটি is not at the standard of US অথবা European developers. সো আমাদের কোয়ালিটি, আমরা যদি চিন্তা করি যে আমাদেরকে যদি ওইভাবে করে ভালো বলতে হয়, তাহলে আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে at that level, যাতে করে we start getting more and more works from. আপনারা 200 জন রিসোর্স অলরেডি হায়ার করেছেন, ইনক্লুডিং বোথ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফাইন্যান্স, অ্যাকাউন্টস। আপনারা যখন হায়ার করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াইজ, তাদের ব্যাকগ্রাউন্ড আপনি কি দেখেন? তারা কি মানে প্রিভিয়াসলি কোনো প্রজেক্ট করেছে বা কোনো হ্যাকাথনে পার্টিসিপেট করেছে বা স্কুল লাইফে কোডিং করেছে, কি দেখেন?
হ্যাঁ, আমরা বেসিক্যালি এই আপনার হচ্ছে প্রিভিয়াস প্রজেক্ট যেগুলো করা হয়েছে সেগুলোকে দেখি, প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে দেখি, প্লাস হচ্ছে আমরা উই ডু রিয়েলি গুড অ্যামাউন্ট অফ অ্যাসেসমেন্ট, আমরা অ্যাসেসমেন্টের থ্রু দিয়ে হচ্ছে নেওয়ার চেষ্টা করি, কোডিং অ্যাসেসমেন্ট, কোডিং অ্যাসেসমেন্টের থ্রু নেওয়ার চেষ্টা করি। But how big of a deal is communication? Because আমি অনেককে শুনি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট তো ডেভেলপমেন্ট, আর এখন হয়তো অনেক হেল্প পাওয়া যায়, এআই হ্যান ত্যান অনেক কিছু হয়তোবা ইজি হয়েছে হয়তোবা, কিন্তু কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট। রাইট, কমিউনিকেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমি যখন একটা নর্থ আমেরিকান প্রজেক্ট করছি, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে কলিগ আছে, ওনার যদি কমিউনিকেশনের প্রবলেম থাকে, তাহলে তাকে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হেল্প করতে হবে, প্রজেক্ট ম্যানেজার এখানে ইন্টারভেনশন দরকার। কিন্তু উনি নিজেই যদি হচ্ছে কমিউনিকেশনে সুপার থাকে, তাহলে কিন্তু হচ্ছে কাজটা ইজি হয়ে যাচ্ছে, ক্লায়েন্টের সাথে রিলেশনশিপটা বেটার হয়। বাট দ্যাটস আ কাইন্ড অফ রিয়েলি ব্লকার। আমাদের বাংলাদেশে কমিউনিকেশনটা আরেকটু ইমপ্রুভ করতে পারলে বেটার হবে। তবে বাংলাদেশে এখন যারাই আছে লিডিং কোম্পানিগুলোতে, সবারই কমিউনিকেশন হ্যাজ ইমপ্রুভড অ্যান্ড রিয়েলি গুড। ইটস ইমপ্রুভ ফর শিওর। সো টেকনিক্যাল অ্যাসেসমেন্ট পার করতে হবে, কমিউনিকেশন ভালো হইতে হবে। এনি আদার স্কিল যেটা will help someone reach a good level at MonstarLab as a technical role? Sure. যদি তার টেকনিক্যাল ক্যাপাবিলিটিস ভালো থাকে, he has really good knowledge in coding and is really experienced, they can contact our PNC team. And we normally do our assessment regularly on a regular intervention, যেরকম প্রতি কোয়ার্টার একবার করে আমরা ওটা নেওয়ার চেষ্টা করি, তো ওভাবে করে নেওয়া হয়। And as per current market demand, there is still demand in the market, so হচ্ছে we will be continue doing the recruitment. Very interesting. ভাইয়া, আপনার যেহেতু টেকে কাজ করা হয়, সিন্স ইউর ইন আ লিডারশিপ রোল, যেহেতু আপনার ফরেন ক্লায়েন্টসের সাথে কাজ করা হয়, আই হ্যাভ টু আস্ক ইউ অ্যাবাউট এআই। আপনার ক্লায়েন্টসরা, আপনার টেক টিমরা, হাউ ইজ ইউর ইন্টারনাল টিম ইউজিং এআই? আর দে ইউজিং এআই নিজেদের কাজে? অ্যান্ড আপনাদের ক্লায়েন্টরা কি এআই সলিউশনস চাচ্ছে? মানে আপনাদের এরকম রিকোয়ারমেন্টস আসতেছে? হ্যাঁ, এআই ডিমান্ড আছে। কিরকম? এআই ডিমান্ড আছে, টেকেও ডিমান্ড আছে, এআই রিলেটেড প্রোডাক্টসের রিকোয়ারমেন্টও থাকে। I cannot remember যে হচ্ছে স্পেসিফিক এআই রিলেটেড প্রোডাক্টস আমাদের কোনটাতে কাজ করা হয়েছে, বাট what I can say is that হচ্ছে যে in our day-to-day life we use AI a lot, especially the product segment যেটা নিয়ে আমরা কাজ করছি, ওইখানে আমরা এআই ইউজ করছি। যেরকম হচ্ছে অনেক কিছুই আছে, আমরা এখন হচ্ছে ক্লিকসের মাধ্যমে যাই কোনো একটা ফাংশন করার সময়। ধরেন আপনি let's say in your business you are sending an invoice, right? ইনভয়েসটা যখন এটা ক্লায়েন্টকে পাঠাচ্ছেন, এটা হচ্ছে আপনি you just fill up a form and then click that and then do the work. Instead of doing that, আমরা চ্যাট ফাংশনালিটি ইউজ করতে পারি এবং এআই ইউজ করতে পারি, করে তারপরে হচ্ছে ওইটাকে অটোমেট করতে পারি। সো উই আর ডুইং দোজ কাইন্ড অফ R&D at the moment. সো এগুলো ফিচার্স হিসেবে আসতেছে উইদিন দ্য এক্সিস্টিং প্রোডাক্ট। ভেরি ইন্টারেস্টিং। দিস ইজ দ্য জেনারেল থিম যে সব প্রোডাক্টেই একটা এআই ফিচার বা একটা এআই এলিমেন্ট চলে আসতেছে। অনেকটা এনএলপি ইউজ করে কাজ করাটা এরকম। That's very interesting. So what are you excited about that? In the next, let's say, year or so? I asked you about vision, 5-10 বছর, but immediately, what are you excited about? You mentioned a few launches coming up. What is it? হ্যাঁ, মানে আমার মনস্টার স্যুট প্রোডাক্টটা নিয়ে আর হচ্ছে মনস্টার ইআরপি প্রোডাক্টটা নিয়ে আমি রিয়েলি এক্সাইটেড। এই প্রোডাক্টগুলোর ভিতরে কিছু প্রোডাক্টস আর রেডি ফর দ্য মার্কেট। অলরেডি উই হ্যাভ লটস অফ ক্লায়েন্টস অ্যান্ড মাই টিম ইজ ডুইং গুড জব। সো এটা নিয়ে আই এম সুপার এক্সাইটেড। প্লাস মনস্টার স্যুটসের ভিতরে one of the good thing that's coming is that Monster People হচ্ছে attendance management solution, আর একটা হচ্ছে Monster Books is that's kind of a like invoicing solution. So invoicing solutionটা will help our freelancers as well to create invoices and send to the client. Very cool. And you're working on the Wind.app project, and I'm kind of excited on that as well. যে আমরা যখন ইনভয়েসটা পাঠাচ্ছি, we can also have some integration with your application for the payment. So you talked about products at MonstarLab, but I want to know about the culture at MonstarLab, because in a way it's kind of আমি বলি it's a kind of an MNC. Japanese founder, Japanese culture to some extent আমি imagine করব, but tell me about the culture in the company. মানে কালচার, আমি যখন জয়েন করি তখন তো জাপানিজ কোম্পানি, অ্যান্ড আমি অগমেন্টিক্সে থাকার অবস্থায় হচ্ছে আই স্টপ ওয়ারিং ফর্মাল,
বিকজ হচ্ছে স্টার্টআপ মানে ফর্মাল পড়া বন্ধ করে দিই এবং হচ্ছে যে যখন হচ্ছে MonstarLab-এ আসি তখন আমি বুঝতে পারি না এটা ফর্মাল না, এটা স্টার্টআপ মডেলে চলে, মানে ফর্মাল ড্রেসের দরকার নেই। কিন্তু আমার ভিতরে একটা ব্যাপার ছিল যে জাপানিজরা তো হচ্ছে জাপানিজ মুভি অথবা যাই দেখি যে ওরা হচ্ছে ভেরি মাচ লাইক পাংচুয়াল এবং হচ্ছে খুব ফর্মাল পরে। ঢোকার পরে আই স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং একদম পাঞ্চুয়াল ওইটা একদম মানে পাংচুয়াল তো না, এটা বলা ঠিক হবে না। পাংচুয়াল মানে হচ্ছে দেয়ার মোর দ্যান দ্যাট, একদম হচ্ছে রোবটের মতো খুবই মানে খুবই অন পয়েন্ট। তো আমার অফিস ছিল সকাল 8টা থেকে, তো 8টার আগে আমার এমডি চলে আসতো, উনি আগে চলে আসতো, তারপরে হচ্ছে আমি দেখতাম, তারপরে আস্তে আস্তে করে আই স্টার্টেড গ্রোয়িং দ্য হ্যাবিট টু গেট আপ আর্লি। এছাড়া আপনি যদি বলেন যে ওদের যে কালচারটা, জাপানিজ কালচার হ্যাজ বিন অ্যাডপ্টেড ইন বাংলাদেশ, এই কালচারটার ভিতরে টু শো রেসপেক্ট টু আদার পিপল, দোজ কাইন্ড অফ আর রিয়েলি গুড। কারোর সাথে খুব নম্র ভাষায় কথা বলা, ভদ্র ভাষায় কথা বলা, কোনো একটা জায়গায় যদি একটু খারাপ লাগে অথবা মাইন্ড করি সেটাতে উত্তেজিত না হয়ে যাওয়া। এবং এরকমও এক্সপিরিয়েন্স হয়েছে যে দুইটা টিমের ভিতরে ইন্টারাকশনে আমরা আমাদের সাইড থেকে রেখে গেছি হেডকোয়ার্টারের উপরে কোনো একটা ইস্যুতে, বাট ওরা এতটা সোবার ছিল, জেন্ডা ছিল, এটা দেখার পর থেকে আর আসলে আমরাও কোনো একটা ইনসিডেন্টে আর ওরকম ভাবে উত্তেজিত হতে পারিনি, রাইট? কারণ দে আর রিয়েলি হাম্বল। So the company culture is like one of calmness and punctuality, calmness. মানে মুভিতেও জাপানকে যেভাবে আমরা জেনে এসেছি, মুভি, বই, হ্যান ত্যান। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। আই ডিড রিসেন্টলি মিট র্যান্ডমলি কফি শপে সাম পিপল যারা MonstarLab-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। আমার জেনে আসলে খুব ভালো লাগে যে দেশে বসে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা দে আর মেকিং প্রোডাক্টস ফর কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ক্লায়েন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আই অলসো ওয়ান্টেড টু আস্ক ইউ ভাইয়া যে এরকম আউটসোর্সিং বা সফটওয়্যার তৈরি করে এরকম অনেক কোম্পানি আছে, বাট আপনারা নিজেদেরকে নিয়ে কিভাবে চিন্তা করেন? মোর স্পেসিফিকলি, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট ইয়োর সেলফ ফ্রম দি আদার প্লেয়ার্স ইন দ্য ইন্ডাস্ট্রি? রাইট, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বিকজ হচ্ছে যে আমরা এখানে we're really supported from our headquarter, but at the same time we really believe on people. So যেটা হয়েছে আমরা আমাদের এখানে compensation benefits are really good. আমাদের অন্যান্য সফটওয়্যার কোম্পানিতেও হচ্ছে ভালো ভালো বেনিফিটস দেয়। হোয়াট উই ডু ইজ দ্যাট আমাদের বেনিফিটসের ভিতরে অনেক ফ্রিডম আছে। গিভ আস সাম এক্সাম্পলস, শুনতেও ভালো লাগে। মানে আমরা ধরেন হচ্ছে আমাদের স্ন্যাক্স, কফি, লাঞ্চ, ডিনার, মানে কোনো কিছু কোনো লিমিটেশন নাই। অলমোস্ট লাইক উই হ্যাভ লাইক লটস অফ অ্যামাউন্ট অফ ফুড। অনেকেই থাকে ব্যাচেলর যারা আছে, তারা মানে অফিস করতে খুব পছন্দ করে, কারণ হচ্ছে এই অফিসে মানে খুব ভালো ভালো খাবার দাবার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পাওয়া যায়। অ্যামেজিং। So that's one of the good thing. The other thing is that হচ্ছে flexible working, so remote working is really appreciated. মানে হচ্ছে এটাকে অনেকেই পছন্দ করেও, and we're not kind of like হচ্ছে we don't discourage that much on into that. তো অনেকেই রিমোট করতেছে, বেশ আরাম করে করতেছে আর কি। কিন্তু এটা এখনকার দিনে অনেক কোম্পানি দেয়। আপনি যদি আরো একটু ডিফারেন্সিয়েটিং করতে চান তাহলে বলতে পারেন যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামস আছে, লার্নিং ক্যাম্পেইনস আছে, গ্লোবালি বিভিন্ন মানুষের সাথে কাজ করার অপরচুনিটি আছে, গ্লোবালি হ্যাকাথনগুলোতে জয়েন করে আমার কলিগরা যারা আছেন, তারা ইনোভেটিভ প্রোডাক্টস তৈরি করছে, ইনোভেটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে এনগেজড। সো আই থিঙ্ক দ্য লাস্ট থিং উইচ ইজ, মানে এটা শর্ট টার্মে বোঝা যায় না, লং টার্মে বোঝা যায়, সেটা হচ্ছে আশেপাশে ইফ ইউ আর সারাউন্ডেড বাই ট্যালেন্টেড পিপল অ্যান্ড গ্লোবাল মাইন্ডেড পিপল, তাইলে ইন দ্য লং টার্ম ক্যারিয়ারে ইট ডাজ কিক ইন, ওইটার বেনিফিটস পরে চলে আসে। So yeah, I mean, keep doing the amazing work you're doing, and we're very much looking forward to all the exciting product launches. আমি আপনার থেকে কয়েকটা লিঙ্ক নিয়ে I'll put it in the description. যারা anyone who wants to, they can go and check some of the stuff you're doing out. Sure. Thank you very much, man.